Hey guys, good morning everyone. Welcome back to our channel to a new vlog. সোমবার সপ্তাহের প্রথম দিন। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে করতে হচ্ছে, প্রায় 6:30। কেন? আজ কি বাবু স্কুলে? আজ ওদের স্কুলে শুরু হচ্ছে সামার ক্যাম্প। এবং সামার ক্যাম্প হবে এই এক সপ্তাহ জুড়ে। আর এতটা গরমের মধ্যে হচ্ছে, এটা আমাদেরও নিজেদের সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আগে থেকে ঠিক করা ছিল এই সপ্তাহতেই হবে। তো প্লে গ্রুপের সামার ক্যাম্প হচ্ছে এই সপ্তাহে, বাট এলকেজি ইউকেজি ওদেরটা আগের সপ্তাহে হয়ে গেছে। ইউরো কিডসের কথা বলছি, নিগালিপুর। তো আজকে থেকে প্লে গ্রুপের আরম্ভ হচ্ছে সামার ক্যাম্প। তো অনেক কিছুই রেডি করতে নিয়ে যেতে হচ্ছে, বিশেষ টিফিন করতে হচ্ছে অনেক রকম। মানে আজকে একরকম টিফিন, কালকে একরকম টিফিন। এখন রূপা নিচের ঘরে গেছে, ও গিয়ে একরকম টিফিন বানাচ্ছে। নিচে করে শেয়ার করছি আজকে কী টিফিন নিয়ে যেতে হবে। এছাড়া আজকে স্কুলের কোনো নর্মাল সেরকম নিয়ম নেই, নর্মাল ক্যাজুয়াল ড্রেসেই যেতে হবে। স্কুলের ড্রেস পরতে বারণ করেছে। আজকে মেনলি খেলাধুলা, আর্ট ক্যাম্পশিপ, মানে এই আঁকা ঝোঁকা এই সমস্তগুলোই বেশিরভাগ হবে, কারিকুলাম অ্যাক্টিভিটিস। পড়াশোনা তো সেরকম কিছু হবে না। তো যাই হোক, প্রায় 8:40, 9টা থেকে স্কুল শুরু। আজকে 9টা থেকে 10:30। তো একবারে আমি রূপা যাচ্ছি, ওকে ওখানে স্কুলে ড্রপ করে ওখানেই আমরা থাকবো, স্টে একবারে চলে আসবো। কারণ 1.5 ঘন্টার জন্য বাড়িতে এসে আবার যাওয়াটা মুশকিলের ব্যাপার। আর সকালে উঠে তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ, জামা কাপড়ের কাজ, মানে এভরিথিং, সমস্ত কাজ। ছেলে স্কুল থাকলে রুটিনটা আমাদের অন্যরকমই হয়। তো রোদ্দুরকে আজকে জামা কাপড় আমি সব পরিয়ে দিয়েছি, ওর মা ওপরে বাদবাকি কাজ করে এখন নিচে গেছে টিফিন রেডি করতে। টিফিনটা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। ওকে, ঠিক আছে। তুমি কেমন আছো বলে দাও, কেমন আছো? এই রাজ যাবে না, বলে দাও। যাই হোক, আমার সবাই খুব ভালো আছে, তোমার সঙ্গে সবাই ভালো আছো। যদি আমাদের ব্লগ ভালো লাগে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাই একটু পরে আবার ফিরে আসছি। আর এখানে একজন ঘেমে মেয়ে এখন ছেলের জন্য টিফিন তৈরি করছে। এখানে কি টিফিন হচ্ছে? সুইট কর্ন চাট। এখানে কর্ন রেডি প্রায় নাকি? এখানে চাট মশলাও দিতে বলেছে আবার। দিতে বলেনি, মানে চাটে লাগে। প্রচন্ড বাজে অবস্থা, ঘাম। আর গরমে তো করতেই হবে। আর রোদ্দুরের আজকে স্পেশাল টিফিন বক্স নতুন, নাম লিখে দিয়েছি হারিয়ে না ফেলে, কারণ ওখানে এত বাচ্চা থাকে তো হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। নাম লেখা থাকে সব কিছু। কিরে, কোথায় যাচ্ছিস? স্কুল। কি মজা না। তাহলে আমরা বেরিয়ে গেলাম। রোদ্দুর টুপি পরেনি। পুরো ভরা সামার ক্যাম্প হচ্ছে। আমরা ভেবেছিলাম একটু মেঘলা মেঘলা থাকবে, বাট এতটাই রোদ, এতটা গরম এই সময় ছেলেদের। এখন যদিও আসার সময় সমস্যা হচ্ছে না, বাট বাড়ি ফেরার সময় প্রবলেম হবে। চলে এসেছি স্কুলের সামনে। ও তো ছুটি হয়ে গেল। তোমার হাতে কি দিয়েছে স্কুল থেকে? স্পুন দিয়েছে, তাই তো? সবাইকে স্কুল থেকে স্পুন দিচ্ছে। কালার করেছো? কালার এটা কে কালার করেছে? আবার কাঁদছিল? না না, আর কিচ্ছু করাইনি স্কুলে। আর কি করালো? আমরা এই জাস্ট ফিরলাম স্কুল থেকে, আর এতটাই বাইরে গরম পড়েছে না, মানে ড্রেস চেঞ্জ হয়ে ড্রেস হয়ে গেছে। এতটাই বাইরে গরমটা পড়েছে, মানে রীতিমতো ছাতা তো ছেড়েই দাও, মানে একটুখানি স্কিনটা, মানে স্কিন রোদের মধ্যে পড়লেই জ্বলতে আরম্ভ করছে। যদিও এই রোদে অনেকে বাইরে কাজ করছে আমরা জানি, আর তাহলে ওই বাচ্চাদের নিয়ে রোদে বেরোনো এতটাই মুশকিল। সামার ক্যাম্প মানে ভরা সামার ক্যাম্প হচ্ছে। যদিও আজ হিসাবে শুরু হলো সোমবার, এই সপ্তাহটা পুরো চলবে। এখন একটু ফ্রেশ হই, দেন দোকান যাবো, কারণ বাবা মা মার্কেট যাবে। কারণ এই জন্য আজকে এই সপ্তাহটা আমাদের টাফ শিডিউল আরম্ভ হবে। কী করা যাবে জানি না। বাড়িতে এসে একসাথে বাজার করতে বেরোতে হলো, কারণ বাড়িতে নাকি বাজার কিছু ছিল না। এই যাবে ফিরলাম বাজার করে, মানে অল্প কিছু কিনেছি, বাট সেইটুকু কিনতেই যা অবস্থা না, দুর্বিষহ অবস্থা এটাকে বলে। তো যাই হোক, বাজার করেছি। এখন টিফিন খেতে বসে ছেলেকে পাঠিয়েছিলাম সকালবেলা। কী ছিল যেন? কর্ন ছিল। হ্যাঁ, সুইট কর্ন ছিল। আর ছেলে কিছু খাইনি, অল্প একটু খেয়ে নিয়ে চলে এসছে। তো সুইট কর্নটাই খাই একটুখানি, আর অন্য টিফিন আছে। ছেলে ব্রেকফাস্ট ডালিয়া দিচ্ছি, মা করে রেখেছিল ডালিয়াটা। ওর হাতে কি?
তোর হাতে কি? এই লাল শাক নিয়ে এলাম, ঢেঁড়স নিয়ে এলাম, ঢেঁড়স নিয়ে চলে গেছে। এই ছিল আজকে টিফিন, ছেলে স্কুলে দেওয়া কর্ন, সুইট কর্ন, আর এখানে দেখো সিঙ্গারা ছিল আর পনির চপ ছিল। এখন বাটার খাচ্ছে, ফ্রিজ থেকে বের করলো বাটার, দেখি হাতে ভর্তি বাটার। কোথায় যাচ্ছিস? আর লাঞ্চ হয়েছে? হুম। আজকে অনেক দিন পরে এখানে লাল শাক ভাজা হয়েছে, চিংড়ি মাছ আর বাদাম দিয়ে। আগের একটু চিকেন ছিল বডি পিস, তো অল্প করে গরম করে নিয়েছি। এখন এখানে রোদ্দুরের অ্যাপেল সেদ্ধ হচ্ছে। দাঁড়িয়ে রান্না করাটা খুবই ডিফিকাল্ট হচ্ছে। 3টে বাজে, প্রচণ্ড গরম। রান্না তো হয়ে গেছে, আর এখন ও আসেনি, তো একটু জলটা রেডি করে রাখি। যে স্কোয়াশ দিলাম, এটা অরেঞ্জ স্কোয়াশ আছে। এই যে আসছে ছেলে, ওদিকে কে কে করছে। কটা বাজে? কিরে এখনো শুয়ে শুয়ে জল খাচ্ছিস, কি ব্যাপার? হ্যাঁ, এসিটা বন্ধ কেন? কি বন্ধ করে দিয়েছে? ওই খাওয়ানো হয়ে গেছে, তারপরে অফ করেছি। আর বাড়ি কি গরম রে, আর ঘরটা এসে মনে দার্জিলিং এসছি। কি করেছো? লাইটার লাইট খুলে দিয়েছে। সব লাইট কে খুলেছে? ওই যে রাস্তায় গেছিল, কালকে লাইট লাগিয়েছিল। ও আচ্ছা, সব খুলে দিয়েছে। ও কালকে একটা পাড়ায় অনুষ্ঠান ছিল, সেই ক্লাবের প্রোগ্রাম ছিল, পুরো রাস্তায় ইলেকট্রিকের লাইট লাগিয়েছিল, মেলার মতো লাগছিল, সেটা পুরো খুলে দিয়েছে। আছে সেটা দেখেছো? কোথায় গেল লাইট, কোথায় গেল? রাউর সঙ্গে বেরিয়েছিল তো। লোকটা নিয়ে গেছে, নিয়ে চলে গেছে। কাকু কাকু। তাহলে আর দেবে না তো? তাহলে কি হবে? ও আমার জল এসে গেছে। আর এটা নতুন, এটা সিরাপ, এটা না অরেঞ্জ ফ্লেভারটা না, স্কোয়াশটা। খাবি? এই যে অরেঞ্জ। অরেঞ্জ মানে কি? লেবু। বললি তো। তুই এক্ষুনি বললি। আমার খাওয়ার আগে ছেলে খেয়ে নিল। ভালো। আর খাবি? আর খাবি না? একটু একটু আর একটু খাও, একটু। আর একটু খাও। আর খাবে? আর খাবে না? চলো আমি খেয়ে নিই। আজকে সামার ক্যাম্পে স্কুলে কি করিয়েছে বলো? আই লাভ ইউ বলিছে? এ কি, আর কিছু করায়নি? আর কিচ্ছু করায়নি? এ কি রে, আর টিফিনগুলো খেয়েছিস? টিফিনটা ভালো না? তো মাকে বল, মা তোর জন্য রেডি, মা তোর জন্য সুইট কর্ন দিল। আমারটা ভালো না? তরমুজটা ভালো না? তরমুজ দিয়েছিল ওকে টিফিনে? তোকে মা টিফিনে ওয়াটারমেলন দিয়েছে, এটা ভালো না? কেন তরমুজটা ভালো না কেন? তুই খাসনি? এই আমরা খেয়ে নিই, দাঁড়া লাঞ্চটা করে নিই। এখানে আমার লাঞ্চে আছে কি মেনু? লাল শাক হয়েছে, আর এটা কি তরকারি? লাল শাকটা চিংড়ি মাছ আর বাদাম দিয়ে, এটা তো আগেই বললাম। চিকেন ছিল কালকের কিছুটা, ছোট ছোট একটুখানি ছিল, ওই এক পিস করে কালকে আমরা দেখি। আর এটা মাছের ঝোল। হ্যাঁ। এই দেখো পায়ে করে করে বের করতে শিখে গেছে নিচ দিয়ে, আগে পারতো না। বাবা পেরে দাও বেরে দাও, এখন নিজে পা দিয়ে টেনে টেনে বের করে নেয়, জানি থাক চেয়ারের তলায় যা ফেলে অ্যাকচুয়ালি। তো এক গরম পড়ে যখন ঠিক শীতকালটা শেষ হয়, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মার্চে প্রচণ্ড গরম পড়ে। আর এক পড়েছে গরম এই সময়, এসি টেসি যা লেভেলে বিক্রি হচ্ছে শুনতে পাচ্ছি, যা যাদের যাদের তারাও লাগেনি, যারা ব্যবসা গরম প্রায় 3-4 দিন চলবে, তারপর বৃষ্টি আসবে। এর মধ্যে আবার জামাই ষষ্ঠী, তার একটা আলাদা গরম আছে। সুতরাং বাজারে যেরকম গরম, সেরকম কিন্তু ওয়েদারও গরম, অবস্থা একদম কাহিল। তুই কী করছিস? কী করছো? কিছু একটা করছে। সবাই দেখে নাও কী করছে। এই বাটির মধ্যে
দুটো তরমুজ ভাঙা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। কি এটা? তরমুজ মানে কি? ওয়াটারমেলন মানে তরমুজ, তাই তো? বলো কি শিখেছো দেখি, কি শিখেছো দেখি, এক্ষুনি কি করছিলে দেখি, আচ্ছা স্কুলে কি শিখিয়েছি দেখি না, কেমন করছিলে? হ্যাঁ কি বলছে ওই জানে, আমি কিছু বুঝতে পারছি না। এই চলছে এখন ঘরে আমার সাথে অত্যাচার। এখানে ওর মা চেক করছে সকালে সামার ক্যাম্পে আছে কী কী করলো, ওদের স্কুলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সব ছবি দিয়ে দিয়েছে, সব ছবি দেখছে। আর সে তো দেখার নাম নেই, আমাকে সাথে এখন পিছনে লাগছে, দেখছো দেখছো? ওরে বাবা, আমি এডিট করতে বসেছি, আমাকে এডিট করতে দেবে না, দেখছো কী অবস্থাটা করছে। আরে কি হচ্ছে, কি কি হচ্ছে, কি কি হচ্ছে এটা কি? হ্যাঁ কি বললো, কি বলছে আমি বুঝতে পারছি না। গ্রিন কোনটা? গ্রিনটা তোলো। তারপর ব্লু কোনটা? ব্লু তোলো। আচ্ছা আমার হাতে দাও। এবার ইয়েলো কোনটা? এইটা দাও, ইয়েলো দাও। তারপর অরেঞ্জ কোনটা? হ্যাঁ এই তো। আচ্ছা এবার রেড কোনটা? রেড রেড এটা ব্রাউন। রেড এইখানে, এইটা রেড। দাও দাও, এখানটা রং করো। কোথায় রং করবে? ভিতরটা? বাইরে না বেরো, এখানে এই ভিতরে রং করো, এর ভেতরটা, বাইরে না বেরো। স্কুল থেকে হোম টাস্কগুলো বাড়িতে করা হচ্ছে, যেগুলো ছুটিতে দিয়েছিল নাও না, করতে। তুমি ধরো। করো গ্রিন কালার করো, বেলুনের গ্রিন কালার করো। না এইভাবে ধরো ঠিক করে আস্তে আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। আস্তে, এখানে না, এই সার্কেলের মধ্যে, এর মধ্যে। এটা সার্কেল, এর ভেতরে ভেতরে করো, এর ভেতরে করো, বাইরে না বাবু, এর ভেতরে করো, এর ভেতরে করো। দোকান থেকে ফিরেছি রাত্রির 11টা, আর গরমটা যেরকম পড়েছে না, মানে সেই প্রথম দিকের গরমের মতো মনে পড়ছে, একদম ভ্যাপসা, জান নষ্ট কয়লা করে দিচ্ছে। এইদিকে দোকানে তো পাখাতে বসেও সেই ঘেমে ঘেমে, কাস্টমার বলছে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আসুন, বাট সেটা তো সম্ভব হয় না। তো এই অবস্থায় সব কিছু করে এখন বসছি ডিনার করতে। এখানে ডিনার আমার রেডি। তো ডিনারে আজ রুটি, আম তো আছে, কারণ আম এখন সবসময় সিজনে চলছে, বাট আমের দামটা অত্যাধিক বাড়িয়ে রেখে দিয়েছে। মানে ভালো আম তো 150 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, যেগুলো 100-120 সেগুলো মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল। এবার কালকে ষষ্ঠীর বাজার, কালকে তো আরও আম লিচুর দাম বাড়বে। এবার কথা হচ্ছে, কালকে আমি যেখান থেকে আম নিই প্রত্যেকবার বা আম লিচু কিনি ষষ্ঠীতে যাওয়ার সময়, হ্যাঁ যাবে, তার ফলের দোকানে এখন প্রায়, এবার তার ফলের দোকানে প্রায় প্রদীপ নিভে গেছে, মানে বলতে গেলে তার ফল তোর মতো স্টক নেই, সামান্য কারণে নিয়ে বসে আছে। আমি কোথা থেকে ফল কিনবো জানি না, ওটা রিলায়েবল দোকান ছিল, অন্য কোথাও তোকে দেখতে হবে। তো সেটা কালকে প্ল্যান করবো বুধবারের জন্য। আপাতত আজ এখন ডিনারটা কমপ্লিট করি, ওদের সাথে খেলতে হবে। আর ওদের কালকে আবার সকালবেলা স্কুলে সামার ক্যাম্পে সেকেন্ড ডে, কালকে আবার টিফিন আছে কী সব চাল, বাট সেটা জোগাড় করে দেওয়া আছে, কোনো চিন্তা করতে হবে না। কাল সকালবেলা ওকে নিয়ে আমি স্কুলে যাবো, তাই তো? কোনটা ইয়ালো? ব্যাগটা পিঙ্ক। পিঙ্ক মানে কি? পিঙ্ক মানে গোলাপি, তাই তো? রাত্রির 12টার সময় এখন বাবা আর ছেলের এখন খেলা চলছে। এটা রোজকারই চলে। এই দে, এ খেল বসে পড়েছে। কি রে, হাঁপিয়ে গেলি? কি রে? না এখন গুড গুড বয় হয়ে গেছে, এখন খেলবে না। দুষ্টু, ধুম, এ ভয় পেয়ে গেছে। আরেকবার, ধুম। ধর, হ্যাঁ বাও, খুব সুন্দর তো। দেখি ধরো। এই তো ধরো। দাও, বল দাও, আমাকে বল দাও।
দাও দাও, এই ও চোখ টোক বন্ধ পড়ে গেল।